মাদক ব্যবসার জেরে কলারোয়ার যুবক জামাল হোসেনকে শার্শার ইছাপুর গ্রামে একটি ইট ভাটার কাছে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযুক্তরা স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে শার্শা থানা পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে সংবাদকর্মীদের এসব তথ্য জানিয়েছেন। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান সাংবাদিকদের বলেন, জামাল হত্যার সাথে জড়িত সন্দেহ আটক দুই যুবক স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, গত রোববার রাত 10টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে জামাল হোসেনের লাশ উদ্ধার করার পর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জাহিদ হাসানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মূল পরিকল্পনাকারী আমানুল্লাহকে আটক করা হয়েছে। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। জামাল হোসেন মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারির নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিল। হত্যাকাণ্ডের পরদিন নিহত জামাল হোসেনের পিতা আয়ুব হোসেন বাদী হয়ে 6 জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ জাহিদ হোসেন ও আমানুল্লাহ নামের দুই হত্যাকারীকে আটক করেন। স্বীকারোক্তি শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গোগা ইউনিয়নের ইসাপুরস্থ শফির ইটভাটার পাশে ওখানে আমরা গিয়ে দেখি, আমরা 999 ফোন পাই। ফোন পেয়ে আমরা দেখি যে ওখানে একটি লাশ পড়ে আছে, তার মুখে আঘাতের চিহ্ন, একটা মোটরসাইকেল পড়ে থাকে। প্রাথমিক দৃষ্টিতে আমাদের মনে হচ্ছিল যে এটা হয়তো অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু লাশের স্রোতহাল করে তার আমরা গলায় একটি কিছু কালো দাগ দেখতে পাই এবং 2 জোড়া স্যান্ডেল দেখা যায়। এই থেকে আমাদের সন্দেহ হয়। তখন আমাদের যশোরের মাননীয় এসপি আমাদের রণক জাহান স্যারের নির্দেশনায় শার্শা থানা পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে। তদন্ত শুরু করলে দেখা যায় যে তার সাথে আরেকটি ছেলে থাকে, তার নাম হচ্ছে জাহিদকে আমরা কলকাতা থেকে প্রথমে আটক করি। আটক করার পর জানা যায় যে তারা আসলে মাদক পরিবহন করছিল। এই মাদক তাদের কাছে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। এই আমাদের যে ভিকটিম আপনার জামাল, 25 বছর বয়স, তাকে হত্যা করা হয়। প্রথমে তাদের মোটরসাইকেল থামানোর জন্য 10 থেকে 11 জন সন্ত্রাসী তারা মোটরসাইকেল থামার জন্য সংকেত দেয়। তারা দ্রুত ট্রেনে চলে যাওয়ার সময় সামনে থেকে মেহগনি গাছের ডাল দিয়ে তার মুখে আঘাত করে। আঘাত করার পরে তাকে তারা গলা পাড়িয়ে এবং পিটিয়ে তার হত্যা নিশ্চিত করে এমন ভাবে সাজিয়ে রেখে যায় যাতে মনে হয় যেন এটা একটা অ্যাক্সিডেন্ট। পরবর্তীতে এর সাথে জড়িত আমরা টোটাল 6 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি এই মুহূর্তে, এবং আসামি আমানতুল্লাহকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি। আমানতুল্লাহ এবং জাহিদ যে গ্রেপ্তারকৃত দুজনই আমাদের 164 করবে আমরা আশা করি, এবং অন্য সবাইকে আমরা ধরে ফেলতে পারবো এবং শনাক্ত করতে পারবো। ধন্যবাদ।